রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে এভাবে ফিশ ফ্রাই করলে। কুয়াকাটা কক্সবাজার গেলে নিশ্চয়ই সবার ফিশ ফ্রাই খেতে মন চায়। মাঝে মধ্যে কিন্তু বাসায় বসেও এই ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করে। মনে হয় যেন কুয়াকাটা রেস্টুরেন্টের সেই স্বাদটা বাসায় বসে যদি ভোগ করতে পারতাম। আর তাই আমি এখানে নিয়ে এসেছি সেই রেস্টুরেন্টের মতো স্বাদের ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই তৈরি করতে আপনার একদম ঝামেলাই হবে না। ঝামেলাবিহীন ভাবে তৈরি করে ফেলতে পারবেন এই ফিশ ফ্রাই। আর যখন এটা খাবেন তখন আপনি সত্যি রেস্টুরেন্টের ফিল করবেন। মনে হবে যেন রেস্টুরেন্টে বসেই আপনি ফিশ ফ্রাইটি খাচ্ছেন। একদম ঝামেলাবিহীন ভাবে খুব সহজে এটা তৈরি করা যায়। আর এখানে আমি নিয়েছি দুটো রূপচাঁদা মাছ। আর এই রূপচাঁদা মাছটাকে আমি আগেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এর মাঝখানে আমি ছোট ছোট করে কেচে দিয়েছি, যাতে করে মশলাগুলো এই মাছের ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবে কিছু মশলা, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। আর দেবো টক দধি। এখানে আমি আধা কাপ পরিমাণ টক দধি ব্যবহার করেছি। একটু মরিচের গুঁড়ো আমি মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, কারণ আমার কাছে ফিশ ফ্রাই একটু বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে। আর তাই আমি দিয়ে দেবো এখানে একটু মরিচের পরিমাণ বাড়িয়ে। আর সাথে দিয়ে দেবো সস। এখানে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস, এই 3 প্রকারের সস ব্যবহার করেছি। আর দরকার নেই, দ্যাটস এনাফ। এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে দেবো। আর এত সুন্দরভাবে মাখাবো যেন খুব সহজে মাছের ভিতরে এই মশলাগুলো প্রবেশ করে, সেদিকে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। আর মাছের ভিতরে যে আমি কেচে দিয়েছি, আর সেই কাঁচা জায়গায় আমি চেপে চেপে মশলাটা ঢুকিয়ে দেবো হাত দিয়ে। এই ফিশ ফ্রাই খেলে সবাই আপনার প্রশংসা করবে। আপনি যে কোনো অনুষ্ঠানে, যেমন মনে করেন বাসায় যদি নতুন কোনো অতিথি আসে তখন, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো অতিথি আসে তখন আপনি এই ধরনের ফিশ ফ্রাই করে সবার সামনে দিতে পারবেন। আর এটা খেলে সত্যি কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরে বসে নিজ হাতে তৈরি করেছেন। এটা অবশ্যই মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে আপনি নিয়ে এসেছেন। আপনি বাসায় বসে রেস্টুরেন্টে ফিল করতে পারবেন। এটা দারুণ স্বাদের ফিশ ফ্রাই, সত্যি অনেক বেশি লোভনীয়। বাচ্চা থেকে বড় সকলেই এই ফিশ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করবে। এটা দারুণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাও এই রেসিপিটা তৈরি করে একদম তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে। সবাই এইটা খেয়ে আপনার প্রশংসা করবে। আর এবার আমি নিয়ে নিলাম একটি হাঁড়ি। আর হাঁড়িটা আমি চুলের উপরে বসিয়ে দেবো। আর হাঁড়িটা যখন গরম হবে তার ভিতরে আমি তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে নেবো। গরম গরম তেলের উপরে আমি মাছটা বসিয়ে দেবো। আর যখন আমি মাছটা ভাজবো তখন অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। কিছু সময় মিডিয়াম আঁচে রাখবো এবং পরবর্তীতে আমি এর আঁচটা আরো কমিয়ে দেবো। এভাবে আমি অল্প অল্প তাপেই মাছটাকে ভেজে নিব। আর মাছটা আমি খুব উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো, যাতে করে মাছের গায়ে, সম্পূর্ণ গায়ে যেন একটু লাল লাল দাগ লাগে। তাহলে এই পোড়া মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তাই আমি খুব সুন্দরভাবে মাছটাকে একদম তেলে ভেজে নিব। এবার আমি তেল ছিটিয়ে ছিটিয়ে মাছের গায়ে দিয়ে দেবো। এভাবে মাছ ভাজি করলে অনেক বেশি ভালো হয়। আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। অল্প আছে ভাজি করলে মাছের ভেতরে খুব সহজে মশলা প্রবেশ করে। আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর মাছের ভেতরে কোনো প্রকার কাঁচা বা কিছুই থাকে না। অনেক সময় নিয়ে আস্তে আস্তে মাছটা ভাজি করলে মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মাছটাকে চুলো থেকে তুলে নেব আর খুব সুন্দরভাবে আমি পরিবেশন করব। আর এত সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে কি বলবো, আপনারা এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, কি যে লোভনীয়। আর দেখতে অনেক বেশি মজার হয়েছিল। আর খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি ছিল। সো আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক দেখেন অবশ্যই ফলো দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।